দিন প্রয়াগে রহিলা, শিরূপ শিক্ষা দিল শক্তি সঞ্চারিয়া। প্রভু কহে শুনরূপ ভক্তি রসের লক্ষণ, সূত্র রূপে কহি বিস্তার না যায় বর্ণন। কলিযুগ পাবন উপাস্য তত্ত্ব, পরম করুণা বরুণালয় শ্রীগণ গৌরাঙ্গ মহাপ্রভু। তাহার একান্ত প্রিয় পার্ষদবর্য ছিল শ্রীযুক্ত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ। তিনি শ্রী শ্রী চৈতন্য চরিত্রামৃত নামে এক দিব্য গ্রন্থ রচনা করেছিলেন। তা আমরা শ্রীমন মহাপ্রভুর কৃপায় আস্বাদন করে চলেছি। প্রসঙ্গক্রমে শ্রী শ্রী চৈতন্য চরিত্রামৃতের মধ্যলীলায় ঊনবিংশ পরিচ্ছেদে গ্রন্থকার বলছেন, হৃদি যস্য প্রেরণয়া প্রবর্তিতয়ং বরাকং রূপহোপিং তস্য হরে পদকমলং বন্দে চৈতন্য দেবস্য। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে শ্রীমদ রূপ গোস্বামীপাদ বলছেন যে আমি অতি ক্ষুদ্র হয়েও হৃদয়ে যার প্রেরণায় পেয়ে গ্রন্থ রচনা ভক্তি রসামৃত সিন্ধু নামক গ্রন্থ পবিত্র হয়েছি, সেই হরি শ্রী চৈতন্য দেবের চরণ কমলকে আমি বন্দনা করি। মহাপ্রভু স্বয়ং সর্বেশ্বরেশ্বর, ঈশ্বরের স্বয়ং ভগবান। তিনি নিজে বলছেন যে এই যে ভক্তিরসের লক্ষণটা সম্পূর্ণ বলা যাবে না, তোমাকে সূত্ররূপে কহি বিস্তার না যায় বর্ণন। কারণ পারাপার শূন্য গম্ভীর ভক্তিরস সিন্ধু, তোমা চাখাইতে তাহার কহি এক বিন্দু। ভক্তি রস সিন্ধু, সিন্ধু বলতে সমুদ্র। সমুদ্র যেমন তার পারাপার নেই, কত নিচ যে জল তার কেউ তা জানে না, তেমনি এই ভক্তিরস সিন্ধু, এই জগতের সিন্ধু গণ্ডক মুনি গণ্ডুস করে নিয়েছিল, অগস্ত্য মুনি। কিন্তু এই ভক্তিরস সিন্ধুকে কেউ পারাপার হতে পারেনি, কেউ পার করতে পারেনি, কারণ নিত্য নবনবয়মান এই ভক্তিরস। ওই জন্য ও বলছেন তোমা চাখাইতে তাহার কহি এক বিন্দু, আমি তোমায় এক বিন্দু বলছি। এই তো ব্রহ্মাণ্ড ভরি অনন্ত জীবগণ, ৮৪ লক্ষ জনিতে করয়ে ভ্রমণ। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অনন্ত কোটি কোটি জীব আছে, তাদেরকে সকলকেই ৮৪ লক্ষ জনিতে ভ্রমণ করতে হয়। কেউ মনে করবেন না যে মনুষ্যনি পরে আবার মনুষ্যনি প্রাপ্ত হব। যদি সাধন ভোজন করেন তাহলে তার চান্স থাকে, সে আবার মনুষ্যনি প্রাপ্ত হয়। কিন্তু যে সাধন ভোজন করছেন না তার দিক দিয়ে একদম শূন্য। কারণ যোগিনা কুলে ভবত ধীমতাম এত্তত্তি দুর্লভম জন্মং পার্থম যদিদৃশম। অথবা যোগী এবং ধনী গিয়ের জন্মগ্রহণ করেন ভক্ত মহাপুরুষগণ, যদি সাধন করতে করতে পথচ্যুতি ঘটে তার জীবনে, তার জন্ম হয়। তারপরের শ্লোকেই বলছেন, আমরা এই শ্লোকটা পেয়েই নাচানাচি করি। তারপরের শ্লোকেই বলছেন এত্তত্তি দুর্লভম জন্ম, এই জন্মটা অতীব দুর্লভ, অল্প ভাগ্যে হয় না। কারণ ভক্তিযোগ শ্লোকে বলতে গিয়ে শ্রীমদ্ ভাগবত গীতাতে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, নেহা বিক্রম অসন্তি পত্য ব্যয় নবিদ্যতে স্বল্প মপস্য ধর্মস্য তায়তে মহত ভয়াত। এই ভক্তিযোগ কেউ যদি আরম্ভ করে, সামান্যটুকু কেউ যদি সাধনা করে, সামান্যটুকু কেউ শ্রবণ করেছেন ভাগ্যে, আজ হরিকথা শুনে আসি, সে হরিকথা শুনতে চলে যাবে।
এমন ব্যক্তি যিনি কোনোদিনও কীর্তন করেনি না, তাকে জোর করে আসরে বস করে দিবে, এসো কি পাচাল পাচাল বক বক করো, এখানে এসো, এখানে একটু প্রভুর নাম করো, এতে পুণ্য হবে। সে বেচারিটা এসে কি করবে, গুতা খেয়ে হরিনাম করছে। কোনো একটা ব্যক্তি হয়তো তিনি এসেছেন মন্দিরে, ঘোরাঘুরি করছিলেন তার বন্ধুর সঙ্গে, বন্ধু বাড়িতে, বন্ধু এসে কি করছেন, ভগবানকে প্রণাম করতে যাচ্ছেন, উনি কি করবেন, উনি বাধ্যতামূলক প্রণাম করলেন। এই যে সামান্যটুকু স্বীকৃতি হচ্ছে, এইগুলো এটা নষ্ট হয় না। ভক্তি এমন একটা বস্তু, এ কখন এটা হীরকখণ্ড, যেমন আবর্জনার মধ্যে যদি একটা হীরকখণ্ড পড়ে থাকে, আবর্জনা নষ্ট হয়ে যায় কিন্তু হীরকখণ্ড কখনো নষ্ট হয় না। ঠিক তেমনি এই জীবনে কেউ যদি সামান্যটুকু ভক্তি জানতে অজান্তে করে ফেলে, সেটা নষ্ট হয় না। কারণ নেহা বিক্রম মসন্তি পত্য ব্যয় নবিদ্যতে, পত্য ব্যয় হয় না। স্বল্প মপস্য ধর্মস্য, কেউ যদি সামান্যটুকু সাধনা ভোজন করেন, তায়তে মহত ভয়। এই মহাভয়, এই যে সংসার, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে শয়নম, এই চক্কর থেকে ছুটকারা পেয়ে যায়। কিন্তু ভক্তি যোগ চাই, ভক্তি যোগটা কি এটা জানতে হবে, সাধন ভোজনটা কি এটা জানতে হবে, তবে তো পত্য ব্যয়ন অবিদ্যতে, তবে তো হবে। নাহলে শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা ওই কান্তিকি হরি ভক্তি উৎপাদ এব কল্পতে। শ্রুতি স্মৃতি পুরাণ পঞ্চরাত্র এগুলো বিধিকে লঙ্ঘন করে কেউ যদি সাধন ভোজন করেন, শাস্ত্র বলছেন উৎপাদ এব কল্পতে, ঐকান্তিকই হরিভক্তি হলেও সেটাকে উৎপাদ বলা হয়েছে, ভক্তি বলা হবে না। সে বিষয়ে আমরা প্রবেশ করছি, ভক্তি কি বস্তু। সহজ তো কিন্তু সুদুর্লভা সুদূরবোদ্ধা। ভক্তি যেমন সুবোদ্ধা তেমনি সুদূরবোদ্ধা। যার যেমন সংস্কার সে যেমন ভাবে জানতে পারবে। এই সংস্কারটা কি এ বিষয়ে বলছেন, এই তো ব্রহ্মাণ্ড ভরি অনন্ত জীবগণ 84 লক্ষ জনিতে করয়ে ভ্রমণ, তা কেশাগ্রের শতেক ভাগ তার শতাংশ করি, তার সম সূক্ষ্ম জীবের স্বরূপ বিচারি। কেশাগ্রের চুলের অগ্রভাগ্যে দেখতে পাওয়া যায় না কত ক্ষুদ্র, তাকে 100 টুকরো করা হয়, তারপরে আরো একটা টুকরো বেরোয়, তাকে 100 টুকরো করার পরে যে অংশটা বেরোয় সেটাই আত্মা। অনেক ব্যক্তি বলেন যে আত্মা খাচ্ছে, না খেলে এই মদ মাংস এগুলো না খেলে হয় না, আত্মা খেতে চাইছে, খাওয়ার দাও, এখন যখন আত্মা চাইবে ছেড়ে দিতে ছাড়বে। বস্তুত এগুলো মূর্খামির কথা, মূর্খের কথা। তত্ত্বজ্ঞানী পুরুষ কখনোই এ কথা বলে না। কারণ বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহণন্তি নর পুরাণী তথা শরীরানি জীর্ণানি নানি সংজাতি নমানি দেহি। মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, ঠিক তেমনি এই আত্মা এই দেহটা ত্যাগ করে আবার নতুন দেহ ধারণ করে। তো আত্মা ত্যাগ করে আত্মা যায়, দেহটা এখানেই পড়ে থাকে। তো আপনি যে খাবার খাচ্ছেন, এটা কি পছন্দ হচ্ছে আপনার? আপনি যে খাবারটা খাচ্ছেন, এই দেহে রক্ত মাংস মজ্জা মলমূত্র এগুলো হচ্ছে এই দেহের মধ্যে, আত্মার কিছু হয় না, কারণ আত্মা তো ওই ক্ষুদ্র। কারণ শ্রুতিমাতা বলছেন কেশাগ্র শতভাগাস্য শতভাগ কল্পি শতধা তো সদিচ্ছাদমক জীব সূক্ষ্ম স্বরূপ কম সংকাতিত হি চিৎকন। একটি চুলের আগাকে 100 ভাগ করে তার এক ভাগের আবার 100 ভাগ করলে যে অতি ক্ষুদ্র অংশ পাওয়া যায়, সেই জীবের স্বরূপ, যা চৈতন্য স্বরূপ কোনাতুল্য সংখ্যায় অনন্ত। এই জীবন এটা আমি। আর তাহলে যারা বলছে আত্মা খাচ্ছে, ওটা আত্মা খাচ্ছে না, জিভাটা, এই যে জিভাটা লকলক করছে আপনার, 2 ইঞ্চি জিভা, এর জন্য আপনি পাপ কর্ম করছেন, কিন্তু জানেন না এই জিভাটা আপনাকে কোথায় নিয়ে যাবে। বলছেন জিভার লালসে জীব ইতি উতি ধায়, মহাপ্রভুর মুখের বাক্য। জিভার লালসে জীব ইতি উতি ধায়, কৃষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। যারা এই জিভার লালসায়
ছটপট করছে। ভগবানকেও গালি দিতে এরা পিছু পা হয় না এই জীবার লালসায়। কি না করে যারা কামী পুরুষ হয়। শিষ্ণ অর্থাৎ মৈথুন ক্রিয়াতে যাদের রুচি, আর উদর পেট ভরাতে যাদের রুচি, এরা কখনোই কোনো জন্মেই ভগবানকে পায় না, কোনো জন্মেই পেতে পারে না। কারণ যত উচ্চ আসন, যত উচ্চ সিংহাসন, এমনকি এই জগতে সংসারে আপনি সুখ স্বাচ্ছন্দ্য যদি চান তো গোবিন্দর ভোজন করতে হবে, নালে পাবেন না। অর্থ সম্পত্তিও যদি আপনি চান যে আমি অনায়াসে মরণ জীবন দুঃখ বিনে কৃষ্ণ ভজিলে সে হয় নহে বিদ্যা ধনে। অনায়াসে মরবো, রোগ ব্যাধি শোক জ্বালা হবে না, কাউকে একটু গেলাসের জল দিতে হবে না মুখে, এই হাত পা সবল অবস্থাতেই দেহ ত্যাগ করতে পারি। কে না কামনা করে? কেউ কি যায় যে আমি মলমূত্র ত্যাগ করে এই নাতি পুতি ছেলে বৌমার গালাগালি খাই, লাঠি ছাতা খাই? কেউ কি চায়? কেউ চায় না। অনাহাসে মরণ জীবন দুঃখ বিনে, অনাহাসে যেন মরতে পারি, দেহের প্রাণে আমার থাকতে থাকতে, দেহে সবল থাকতে থাকতে, হাত পা চোখ মুখ থাকতে থাকতে কারো হাতে যেন জল না খেতে হয়, এই অবস্থাতেই যেন যেতে পারি। আর জীবন দুঃখ বিনে, আমার জীবনে যেন কখনো দারিদ্রতা না আসে। কে না চায়? কেউ কি চায় যে আমার সংসারে এক বেলা চলবে, আর এক বেলা লোকের ঘরে যে আমি হাত পাতবো, দাও আমায় দুটো অন্ন দাও, আমায় একটু দাও অন্য, আমায় একটু বস্ত্র দাও, আমার পরনে বসন নেই? কেউ কি চায়? এরকম কামনা কেউ করে? সে চাই স্বচ্ছন্দে যেন জীবনটা যায়, কারো কাছে যেন হাত না পাততে হয় আমার জীবনে। অর্থের যেন ভান্ডার, যেন ঘর ভরা থাকে, যেমন চালের ভান্ডার ভরা থাকে যেন, ঠিক তেমনি আমার বসন ভূষণ অলংকার মান সম্মানে যেন ভরপুর হয়ে থাকে এই সংসারে। সবাই কামনা করে কি না? কিন্তু কামনা করলেই তো হবে না, কারণ শাস্ত্র বলছেন অনাহাসে মরণ জীবন দুঃখ বিনে, কৃষ্ণ ভজিলে সে হয় নহে বিদ্যা ধনে। কৃষ্ণ উপাসনা করলে, ভগবানের সাধনা করলে তবে পাওয়া যায়, নহে বিদ্যা ধনে। বিদ্যাই হবে না, দিন রাত্রি লিখে 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 বাবা পড়াশোনা কর, বাবা পড়াশোনা কর, পড়াশোনা কর করে করে কলম ভেঙে ফেললেন, মাথা চুলকি চুলকিয়ে মাথার চুল উঠে গেল, লিখে লিখে পড়াশোনা করি এ করি, আরো কত ছাত্র পড়াচ্ছেন, নিজের জীবনই উদ্ধার করতে পারলেন না। বিদ্যায় কি হবে? কত কত বিদ্বান পুরুষ ভেসে যাচ্ছে সংসারে, নিজেকে উদ্ধার করতে পারলেন না। আমি কে উনি কি জেনেছেন? তা জানেননি। উনি কি করেন? বিদ্যা লাভ করে কি করছেন? উনি নিজের দেহ পোষণ করছেন, দেহ পোষণের জন্যই বিদ্যাটা অধ্যয়ন করেছেন, আর তো নয়। যতই বলুন বড় বলুন না কেন, এই জগতের কথা, এই জগতের বিদ্বান মাস্টার মশাই, আরো হেডমাস্টার মশাই, প্রফেসর, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তারপরে আপনি চলে যান উকিল, ব্যারিস্টার, জজ, ডাক্তার, কোথায় যাবেন? প্রধানমন্ত্রী পর্যন্ত চলে যান না, কি হবে? তারাও তো একদিন ভেসে চলে যাবে। পরের জন্মে আবার 84 লক্ষ জন, নিজেকে উদ্ধার করতে পারবে না। পরের জন্মে কোথায় কুকুর ছাগল হয়ে ঘুরে বেড়াবে, তার কোনো ঠিকই নেই। আর একটা হচ্ছে ধন, নহে বিদ্যা ধনে। বিদ্যাই তো হলো না, আর ধন, যিনি ধনী ব্যক্তি তিনি তার পুত্রকেও বিশ্বাস করতে পারে না, তো যিনি নিজের পুত্রকে বিশ্বাস করতে পারেন না তিনি নিজেকে কি করে উদ্ধার করবেন? কারণ ভক্তির প্রথম মূল শ্লোকই বলছেন শ্রদ্ধা। শ্রদ্ধাবান জন হয় ভক্তের অধিকারী, উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারী। শ্রদ্ধা শব্দের অর্থ কহি সুদৃঢ় নিশ্চয়, সুদৃঢ় নিশ্চয় বিশ্বাস। তো ধনী ধন এমনই একটা বস্তু, ধনের নেশাতে মানুষ ধরাকে সোরা জ্ঞান করে, তো সে কি করে উদ্ধার হবে? সে তো নিজেই মায়ার চক্রে ভরে কাম ক্রোধ লোভ অহংকার মোহ মাৎসর্য দুনিয়ার আবর্জনা তার হৃদয়ে আলোড়িত করবে। এটা তো বলেইছেন 18টা দোষ শ্রীমদ্ ভাগবত ভগবান
উদ্ধবকে বলছেন, অর্থের 8টা দোষ আছে। তো যাই হোক, নিজের জীবনকে উদ্ধার করতে গেলে এই জিহ্বাটাকে কন্ট্রোল করতে হবে, সংযম করতে হবে। বস্তুত বিদ্বান কাকে বলেন? যিনি নিজেকে জেনেছেন। তারই স্বরূপ কথা বলছেন যে জীব কি? আমরা আত্মার দোহাই দিই, বস্তুত আত্মা খায় না। আত্মা কি খায়? ওইটুকুনি ক্ষুদ্র বস্তু কি খাবে? হাতির মধ্যেও যা আছে, আর একটা মানুষের মধ্যেও তাই আছে, একটা পিঁপড়ের মধ্যেই তাই আছে। আরো কথা বলছেন শাস্ত্র পঞ্চদশাং চিত্রদ্বীপে বলাগ্র শতভাগাস্য শতভা কল্পিতস্য চ ভাগ জীব সবিগ্রহ ইতি চাহ পরা শ্রুতি। শ্রুতি মাতা বলছেন যে একটি চুলের অগাকে 100 ভাগ করলেন, এক ভাগকে আবার শতভাগ করলে আর একটি ভাগ পাওয়া গেল, সেই হচ্ছে জীবের তার মতো ক্ষুদ্র। পরাশ্রুতি এই কথাই বলছেন, এইটুকু ক্ষুদ্র বস্তু। তাই কত অহংকার, এটা আমার, সেটা আমার, আমি গুণবান, আমি রূপবান, আমি অর্থবান, আমি সম্মানীয় ব্যক্তি, কত কত হাবি যাবি আমরা ভাবি নিজে নিজেকে। কাকে ভাবি? এইসব খুশার কথা। বস্তুত এগুলো নিজেকে জানি না বলেই বলি। যে নিজেকে জেনে গেছে সে কখনো বলেন না এই কথা। দেহ স্থিত যথা দেহে কৌমার যৌবনং জরা অগমা পাই অনিত্যম। অনিত্য বস্তু দেহের মধ্যে কৌমার, যৌবন, জরা, এই দেহের গতি, আত্মার গতি নয়। আত্মা যেমন কে তেমনই থাকে, তো বাসাংশী জীর্ণানি, দেহটাকে ত্যাগ করে যায়। অনেকে বলেন, বস্তুত শ্রীমন গুরুদেবের মুখেই শোনা শাস্ত্র বাণী এটা। আমরাও জানতাম, অনেকে বলে কি নিয়ে এসেছো আর কি নিয়ে যাবে? কিছুই নিয়ে আসোনি, কিছুই নিয়ে যাবে না। কিন্তু বস্তু তা নয়, শাস্ত্রবাণী এটাই বলেন, কিছু নিয়ে এসেছি আর কিছু নিয়ে যাব। আমি যেখানে খেতে পাচ্ছি, পড়তে পাচ্ছি, শুতে পাচ্ছি, আমার মতো আরেকজন জীব আছে, সে খেতেও পায় না, পড়তেও পায় না, রাস্তা রাস্তা ঘুরে বেড়ায়, সেরকমও জীব। কি করে হলো? ভগবান তো সবাইকে একই, সবাই তো তার পুত্র। মমে বাংশ জীব লোকে জীবভূত সনাতন, আমারই অংশ জীব হে অর্জুন। তো কাউকে গরিব করলো, কাউকে ভিখারি করলো কেন? ভগবান তো সমান দৃষ্টি থাকে। বস্তুত এটা আমার কর্ম, পূর্বজন্মে উনি ওই কর্ম করে এসছেন, তো এই দুঃখ পাচ্ছে। এই জন্মে উনি এই কর্ম করেছেন, তার জন্য উনি সুখ ভোগ করছেন। এবার এই জন্মে উনি যেটা করবেন সেটাও নিয়ে যাবেন, সম্পূর্ণ নিয়ে যাবেন, কিছু রাখবেন না। ভগবান বলছে আমি কারো পাপও গ্রহণ করি না, কারো পুণ্য গ্রহণ করি না। উনি যেমন কর্ম করবেন, ওনার পিছনে পিছনে সেই কর্মের ফলটা যাবে। ব্রহ্ম সাক্ষাৎকার যারা করেছে তাদেরকেও নাকি এই কর্মের ফল ভোগ করতে হয়। ব্রহ্মা বলছেন নিজে, কর্মের ফল সবাইকে ভোগ করতে হয়, এত সহজ কথা নয়। কর্মণাং বহনাং গতি, ভগবান নিজে বলছেন, হে অর্জুন, এই কর্মের ফল বহন করা অত্যন্ত কঠিন। কোন কর্মে যে কি ফল হবে একমাত্র ভগবানই জানেন। ভগবান নিজে বলছেন যে এই কর্ম 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা অকর্ম, একটা বিকর্ম, একটা কর্ম। আর এই অকর্ম বিকর্ম কর্ম কোনটা, এটা বেদজ্ঞ ঋষিগণ তারাও মোহিত হয়ে যায়, কোনটা কি বলে। যেমন দেখুন দৃষ্টান্ত, একটা বেদজ্ঞ ব্রাহ্মণের কথা, উপনিষদের বাক্য। বস্তুত আমরা এত দৃষ্টান্ত এই জন্য দিচ্ছি, যে বিষয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা অতীব গুচ্ছ বস্তু। ভক্তি জগৎটা অত্যন্ত উপরের স্টেজ, এই স্টেজ থেকে আমাদেরকে উপরের স্টেজে যেতে হবে। ওই জন্য আগের স্তরগুলোকে আমাদেরকে, সিঁড়িগুলো ভালো করে, ধাপগুলো মনের মধ্যে গেঁথে নিতে হবে, তবে আমরা ওই সিঁড়িতে উঠতে পারবো, নাহলে কিন্তু ধপ করে নিচে পড়ে যাবো। এই যে কর্মসূত্রটা কেমন, উপনিষদের বাক্য। এই 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 যে কাহিনীটি, এটা উপনিষদ বলছেন বেদব্যাস। একদিন একটা বেদজ্ঞ ঋষি বসে বসে উনি বেদ অধ্যয়ন করছিলেন, কর্মকাণ্ডী, স্বর্গপ্রাপ্তির আশায় উনি বেদ অধ্যয়ন করছিলেন। বেদের এই এই পাঠগুলো করলে উনি স্বর্গপ্রাপ্তি হবেন, বসে বসে পাঠ করছেন।
বটবৃক্ষের তলে বসে। হঠাৎ উনি দুপুরের সময় হঠাৎ দেখতে পেলেন একটা গাভী দৌড়ে দৌড়াতে দৌড়াতে এসছে। সে হতভাগা, সেই গাভীটি এদিক ওদিক এদিক ওদিক তাকাতে 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 চার মোথারি রাস্তায় ওই দিকে দৌড়াচ্ছে। কিছু দূর যা চলে গেল, তার পিছন দিয়ে দেখছে একটা কসাই, সে একটা অস্ত্র হাতে নিয়ে ওকে কাটার জন্যই নিয়ে গিয়েছিল, কিন্তু কাটতে যাবে সেই সময় পালিয়ে গেছে। কিভাবে? দড়ি ছিঁড়ে পালিয়ে গেছে। তারই পিছনে পিছনে কসাইটা দৌড়ে দৌড়ে আসছে তাকে কাটার জন্য। চার মোথানি রাস্তা, এখন কোন দিকে গেছে সে তো আসতে পারেনি, কর্মত্রাই উনি রয়ে গেছিল। এবার সামনে এসে দেখছেন, দেখতে পাচ্ছে না গরুটাকে, তো কাকে যাও তো জিজ্ঞাসা করতে হবে, নাহলে পাবো কি করে গরুটা কোথায় গেছে। উনি দেখছেন কাউকে পাচ্ছেন না, ওই ব্রাহ্মণটি বসে উনি বেদ অধ্যয়ন করছে, তাকে বলছেন, মহাশয় কৃপা করে আমাকে একটা বিপদ থেকে রক্ষা করুন, এত টাকা দিয়ে আমি কিনে এনেছি। তো এই আমার এই গাভীটি কোথায় গেল আপনি কি বলে দিতে পারেন? উনি দেখতে পাচ্ছেন যে ওনার হাতে একটা ধারালো একটা অস্ত্র আছে। উনি বেদ অধ্যয়ন করছেন, মুখে তো কিছু বলা যাবে না, বেদ অধ্যয়ন করতে করতে কথা বলা যাবে না পার্য বিষয়ে, কারণ উনি সকামী ভক্ত, স্বর্গ প্রাপ্তির জন্যই উনি বেদ অধ্যয়ন করছেন। তো উনি বললেন না, উনি শুধু হাত দেখিয়ে দিলেন যে এই রাস্তা, উনি শুধু আঙুল দেখিয়ে দিলেন এইটা, বলে উনি আমার পড়াশোনা করছেন। ওই ব্রাহ্মণটি কয়েক বছর যাবার পরে ওরা বৃদ্ধ হয়ে গেলেন, উনি যখন দেহত্যাগ করলেন, পরের জন্মে ওনার ওই হস্তটি কাটা অবস্থায় জন্মগ্রহণ করলেন, হস্তই পেলেন না। ব্রাহ্মণ সমস্ত পুণ্যকর্ম অনুষ্ঠান করেছেন, কিন্তু এইটুকুনি একটু আঙুল দেখিয়ে দিয়েছিলেন, উনি কাটেননি, উনি মুখেও বলেননি, উনি তার সঙ্গেও যায়ও নি যে কার্টুন কার্টুন এরকম বলেননি, তার জন্য তার হাতটাই পেল না। আর যারা গরুকে মানুষ করে পোষণ করে মুসলমানের হাতে বিক্রি করে, তাদের কি অবস্থা হবে এবার ভেবে দেখুন। আর তাদের অর্থে, সেই অর্থেতে একই পাপ, গরু কেটে খাওয়া যে পাপ, আর গরুকে বিক্রি করে সেই অর্থে খাওয়াও একই পাপ, শাস্ত্র বলছে। ভাবুন কর্মের গতি কি না হতে পারে, ভয়ানক হতে পারে। এরকম কত কত দৃষ্টান্ত আছে কর্মের গতির, ভয় লেগে যাবে। আরো দৃষ্টান্ত আছে, সেই সব দৃষ্টান্তগুলো বললে আমরা এই আগে ভক্তি জগতে আর এগাতে পারবো না, পরের বিষয়ে বলবো এই আলোচনাগুলো। তো বলছেন শ্রীমদ্ ভাগবতের জীবের গতিটা, জীব কেমন? সূক্ষ্ম নাম প্রহম জীব, ভগবান বললেন সূক্ষ্ম বস্তু সমূহের মধ্যে আমি জীব, যত যত সূক্ষ্ম বস্তু আছে তার মধ্যে আমি জীব। মনই মানুষের মিত্র আর মনই মানুষের শত্রু। এই মনটাকে যদি আপনি বিষয়ের মধ্যে ডুবিয়ে দেন, এই মনটাই আপনাকে নরকগামী করে নেবে। আর এই মনটাতে যদি আপনি ভগবানের আবেশ প্রবেশ করান, তাহলে এই মনটা আপনাকে ভগবানের কাছে নিয়ে যাবে। আপনারা জগতে দেখবেন এরকম ব্যক্তি অনেক আছেন। আচ্ছা বলুন তো, আমাদেরকে কেউ কি বলে যারা বিষয়ে আসক্ত পুরুষ, তাদের স্বাভাবিক একটা বিষয়ের প্রতি আবেশ, কেউ কি বলেন যে তুমি অর্থকে ভালোবাসো, স্ত্রীকে ভালোবাসো, সম্মানকে ভালোবাসো, দেহকে ভালোবাসো? বলে কেউ? বলে কি? স্বাভাবিক একটা রুচি তাদের প্রতি, আকর্ষণ হবেই। আবার একটা পুরুষ এমন আছেন তারা জন্ম থেকেই তাদের এমনই স্বভাব, তাদের কেউ বলুক বা না বলুক, তাদের মনটা অটোমেটিক ভগবানে লেগে যায়, জগতের থেকে বিচ্ছিন্ন। যেমন প্রহ্লাদ মহারাজ, উনি তো অসুর কুলে জন্মগ্রহণ করেছেন, ওনাকে তো কেউ শিক্ষা দেননি। যেমন ধ্রুব, ওনাকে তো ছোটবেলায় 5 বছরের সময় কেউ বলে দেয়নি যে তুমি হরিভোজন করো, অটোমেটিক ওনার আকর্ষণ পেয়ে গেলেন। প্রহ্লাদ মহারাজও পেয়ে গেলেন, হরিদাসও পেয়ে গেলেন। এরকম কত কত ভক্ত জীবনী আছেন, হরিদাস, কত কত ভক্ত এরকম আছে, তাদের জন্ম থেকেই তারা পবিত্র হচ্ছেন ভগবানের প্রতি। কেন কেন হচ্ছে না? পূর্ব জন্মে তারা মনটাকে ভগবানে লাগিয়েছে। এটাই হচ্ছে বুদ্ধিমানীর কাজ। বুদ্ধিমানী ব্যক্তি এটাই হচ্ছে কাজ, এই মনটাকে দিয়ে নিজেকে উদ্ধার করতে হবে।
যিনি উদ্ধার করতে পেরেছেন তিনিই বুদ্ধিমান, তিনিই বিদ্বান। লোকে পড়ে কেন? পড়াশোনা করে কেন লোক? চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, পড়ে কেন লোকে? কৃষ্ণ ভক্তি জানিবার তরে। কৃষ্ণ ভক্তিটা কি? কৃষ্ণ সেবা কি? কৃষ্ণ কি? ভগবান নিজে বলছেন, জন্ম কর্মম চমে দিব্যম যো বেত্তি তত্ত্বত ত্যাক্তাং দেহং পুণ্য জন্ম পুণ্য জন্মং ন বিদ্যতে। বলছেন জন্মকর্মম চমে দিব্য, আমার জন্মকর্ম সবই দিব্যম যো বেদ্যি তত্ত্বত, যিনি তত্ত্বত রূপে আমার এই জন্মকর্ম জেনে গেছেন, ত্যাক্তা দেহম, যিনি ত্যাগ করলে সেই তার দেহটা আর পুনরায় জন্মগ্রহণ করতে তাকে হয় না। তাকে জানার জন্যই বিদ্বান। বিদ্যা ধাতুর বিদ্যা শব্দের অর্থ কি? বিদ্যা বিদ্রি লাভে, বিদ বিচারণে। যিনি বিদ ধাতু শব্দের অর্থ হচ্ছেন বিদ বিচারণে, যিনি বিচার করতে পেরেছেন যে কোনটা সৎ কোনটা অসৎ, বিদ্রি লাভে, যিনি লাভ করেছেন সেই চিন্ময় বস্তু, তিনি বিদ্বান। বিদ দর্শনে তিনি সৎ কোনটা অসৎ এইটা দর্শন করতে পেরেছেন, বিদ বিচারণে। তো এইটা হচ্ছে তাকে বলে বিদ্বান। লোকে পড়ে কেন? লোকে কৃষ্ণ ভক্তি জানিবার তরে। এই বৃন্দাবন দাস ঠাকুর কি সাক্ষাৎ বেশাবতা। তো তাহা যদি না হইল তবে বিদ্যায় কিবা করে? পড়াশোনা করে কেন লোক? কৃষ্ণ ভক্তি জানিবার তরে। তাহাই যদি না হইল তবে বিদ্যায় কিবা করে? কি হবে বিদ্যা দিয়ে? ওই বিদ্যায় কিছু লাভ হবে। শ্রীমদ্ ভগবতে বলছেন, অপরিমিতাস ধুবাস তনুভূতং যদিং সর্বগতা স্তয়ী ন শস্য তেতি নিয়ম ধুব নেতরতা অজনী চ জন্ময়ম তদ বিমুচ্যং নিয়স্তং ভবেত সমমনু জানতাং যদমদাং মদদুষ্টতয়া। শ্রুতিগণ শ্রীকৃষ্ণকে বললেন, হে নিত্য, জীবগণ যদি ঈশ্বরের মতোই অপরিমিত, নিত্য ও সর্বব্যাপক হয় তাহলে তারা আর ঈশ্বরের সাধনাধীন নয়, এ কথা ঠিক। কিন্তু অন্যরূপ হলে, অর্থাৎ জীব ব্যাপক না হলে, সূক্ষ্ম হলে জীব ঈশ্বরের শাসনাধীন, এই নিয়মের ব্যাঘাত হয় না। অধিকন্ত যার বিকার রূপে জীব বা কার্য জন্মায়, কারণত্ব ত্যাগ না করেও তা সেই জীবের বা কার্যের নিয়ামক হয়। সুতরাং ঈশ্বর থেকে জীবের উৎপত্তি বলে ঈশ্বর নিয়ন্তা, আর জীব নিয়মের অধীন। যারা জীবকে তোমার সমান বলে জানেন বা মনে করেন, তাদের এই মত শাস্ত্র বিরুদ্ধ বলে দোষযুক্ত। অনেকে অহম ব্রহ্মাস্মি, অনেকে ভগবান নিজে আমি তো আত্মা, আমি আত্মার পরমাত্মার ভেদ কি আছে, আমি তো সেই অংশই আমি, এই বলে শঙ্করাচার্যের একটা মত, অহম ব্রহ্মাস্মি, তপস্যা করো। কিন্তু বস্তুত এটাকে শাস্ত্র বিরুদ্ধ বলছেন, কারণ ভগবান শাসনকর্তা আর জীব শাসনাধীন, তার অধীন। ভগবান পরমাণু, জীব অণু, চৈতন্য স্বরূপ, তার অংশ, কি করে এক হতে পারে? অসম্ভব। অনেকে গুরুদেবকেই ভগবান বলেন, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব ও মহেশ্বর, এগুলো কিন্তু প্রকৃত শাস্ত্রবাণী নয়। এগুলো কারা বলেন? যোগী। যারা যোগী তারা বলে, আর যারা আউল বাউল এই সম্প্রদায় তারা বলে। বস্তুত এটা শাস্ত্র সিদ্ধান্ত নয়। জীব জীব আর ভগবান ভগবান। তবে গুরুদেব ভগবানের প্রকাশ। যদ্যাপি আমার গুরু শ্রী চৈতন্য, যদ্যাপি আমার গুরু শ্রী চৈতন্যের দাস, তথাপি মানিয়ে আমি তাহার প্রকাশ। তিনি দাস, তথাপি আমি ভাগি সে তাহার প্রকাশ। গুরু কৃষ্ণ এক হন শাস্ত্রর প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। গুরু রূপে কৃপা করছেন তিনি, বস্তুত কৃপাটা ভগবানেরই, গুরু রূপে কৃপা করছেন। দৃষ্টান্ত দেওয়া যেতে পারে, যেমন সাহারা মরুভূমি,
সেখানে কোনোদিনও সমুদ্র যায়নি। সমুদ্রের যে জল ভগবান করুণার সিন্ধু, ভগবান করুণার সিন্ধু, কিন্তু সেই সিন্ধুর জল সাধারণ জীব পেতে পারে না। যেমন লবণ পরিপূর্ণ সিন্ধুর জল, সেখানে একটা যদি ছোট পাখি থাকে, সেও ওই জল খেয়ে নিজের প্রাণ রক্ষা করতে পারে না, তাকে ওই যেতে হয় একটা ডোবার কাছে, যেতে হয় কি না? সে কি ওই জল খায়? খায় না। ঠিক তেমনি ভগবান করুণার সিন্ধু, কিন্তু ভগবানকে আস্বাদন করা যাবে না, ভগবানকে পেলেই আস্বাদন হবে না। ভক্ত, সাধু আর গুরু কৃপা ছাড়া, শাস্ত্র কৃপা ছাড়া কখনো হবে না। সাধু সঙ্গ তো চাই, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়, এটা ছাড়া কখনোই হবে না। কারণ পুতনাও তো ভগবানকে পেয়েছিল বুকে, কই আস্বাদন করতে পারলো? ভগবানকে পেরেছে। কংসও তো ভগবানকে পেয়েছে, কৃষ্ণকে দেখেছেন, পেরেছে আস্বাদন করতে পারেন। প্রেম নেই, ভক্তি নেই, ভক্তি না থাকলে কিছুই হবে না। ঠিক তেমনি ওই সিন্ধুর জলই যখন বাষ্প আকারে আকাশে উঠে যায় সূর্যের তাপে, তখন মেঘে পরিণত হয়। মেঘগুলো আবার হিমের সঙ্গে ধাক্কা লেগে যখন বৃষ্টি আকারে পরিণত হয়ে ঝমঝম ঝমঝম করে পড়ে, তখন সাহারা মরুভূমিতেও বৃষ্টি হচ্ছে, সেই জল পান করে সবাই তৃপ্ত হয়ে যাচ্ছে। কত মিষ্টি সেই জল, কত সাধু। জলটা বস্তুত ওই সমুদ্রেরই জল, কিন্তু এই যে মিষ্টতা করছে, ওটা কিন্তু ওই মেঘের শক্তি আছে, সেটা ওই সমুদ্রের শক্তি নেই। হচ্ছে কি সমুদ্রের শক্তি? সমুদ্রের জল খেয়ে কেউ ভাগতে পারবেন? শরীর খারাপ হয়ে যাবে সমুদ্রের জল যদি বেশি খেয়ে নেন আপনি। ওই যে বৃষ্টির জলটা খান যত ইচ্ছে ঘটট করে, কিচ্ছু হবে না, আপনার দেহ সবল হবে। ঠিক তেমনি ভগবান করুণা সিন্ধু, কৃপা সিন্ধু, কিন্তু তাকে আস্বাদন করতে পারবে না জগতের জীব। ওই জন্য ভগবানই কৃপা করে গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেন সবাকারে, বৈষ্ণব রূপেতে দেন শিক্ষা, আত্মরূপে কহেন জ্ঞান। আর তিনি আত্মারূপে, আত্মার ভিতরে পরমাত্মা প্রবেশ করে যিনি বুঝিয়ে দিচ্ছেন কোনটা সৎ কোনটা অসৎ, উনি দেখিয়ে দিচ্ছেন। বৈষ্ণব রূপে ঘরে ঘরে শিক্ষা দিচ্ছেন, গুরু রূপে দীক্ষা দিচ্ছেন। দেখো তার কারে বা উপেক্ষা, তিনি কাউকে উপেক্ষা করছেন, সবাইকে কৃপা করছেন। তো যাই হোক, তার মধ্যে এই যে 84 লক্ষ জনিতে ভ্রমণ করছে এই জীব, অনেকে বলেন যে না 80 লক্ষ বার জন্ম। আরে ভাগবত প্রবচনে বড় বড় বক্তাদের মুখ দিয়ে আমরা শুনেছি, কিন্তু একথা জীব গোস্বামী বাদ ভক্তি সন্দর্ভে বলেননি, শাস্ত্রবাণী এটা নয়, নেই। কারো যদি সাহস থাকে আপনারা তাকে প্রতিবাদ করবেন, দেখুন শাস্ত্র বিরুদ্ধ বাক্য কখনো শুনতে নেই, অপরাধ হয়। যেখানে শাস্ত্র বিরুদ্ধ বাণী হচ্ছে সেখানে সঙ্গে সঙ্গে সেই সভাটা ত্যাগ করে দিয়ে চলে যাবেন। কারণ শাস্ত্র বিরুদ্ধে আপনি শ্রবণ করছেন, তো এটা কিন্তু ভগবান রুষ্ট হবে আপনার প্রতি। এই বিষয়ে চৈতন্য চরিতামৃতে অগাধ প্রমাণ আছে। শাস্ত্রে বলছেন 84 লক্ষ বার জন্ম হয় মানুষের। 84 লক্ষ বার এই জনিতে ভ্রমণ করার পরে একবার মানুষ 20 লক্ষ বার স্থাবর হয় গাছপালা। জলজা 9 লক্ষ কা, জলের যত পোকা আছে 9 লক্ষ বার হয়, কত হলো? 29। কৃমি যা রুদ্র সংখ্যানি, কৃমি যত রকমের কৃমি আছে 11 লক্ষ বার। 10 লক্ষানি পক্ষী, 10 লক্ষ বার পক্ষী, কত হলো? 9, 20, 11, কত হলো? 40। আর 10 লক্ষানি পক্ষী 10 লক্ষ বার পক্ষী, কত হলো? 50। পশু 33 লক্ষানি, পশু হয় 30 লক্ষ বার, কত হলো? 80। তাই তো। 4 লক্ষানি বানরা, 4 লক্ষ বার বানর হচ্ছে, হয়ে গেল 84 লক্ষ। তদেব মানব জন্ম, তারপরে একবার মনুষ্য প্রাপ্ত হয়, এটা শাস্ত্র বাণী। আর যারা বলে 80 লক্ষ, এটা কাল্পনিক বাণী, শাস্ত্র বাণী নয়। এরকম কত মত প্রচার হয়ে গেছে। অনেকে বলেন যে বাবা পাঠের মধ্যে, সবার মধ্যে বলছে যে দেখো এখানে পাঠ শুনতে এসেছো, পাঠ শুনবে তোমরা, মালার ঝোলাটা ধরো না। আর মালার ঝোলা ধরলে তোমরা কি পাঠ শুনবে? এ
কথা শাস্ত্রবাণী নয়। শ্রীমৎ সনাতন গোসাইপাদ বলছেন, নাম সংকীর্তন অপরিত্যাগেন হি শরণম কুজ্জাত। নাম সংকার অপরিত্যাগ করেই স্মরণ করিবে। তা বলে কি আপনি স্মরণ করবো বলে নামের সংখ্যাটা ফেলে দিয়ে স্মরণ করুন? তাহলে কারণ এক অঙ্গ সাধে কিবা যাদে বহু অঙ্গ, নিষ্ঠা হইতে উপজয়ে প্রেমের তরঙ্গ। আপনি যদি একটা একটা যদি অঙ্গ সাধন করতে যান, এতে আমি শ্রবণ করছি তো কীর্তন করব না, তাহলে আপনি যখন স্মরণ করবেন তখনও কীর্তন করেন না, হরিনাম করবেন না, এমনি স্মরণ করুন না। কিন্তু না, কৌলে তদরি সংকীর্তনম। আপনি এই কলিযুগে যাই করবেন, যে কোনো অঙ্গ সাধন করুন না কেন, আপনাকে সংকীর্তনটা প্রাধান্য রাখতেই হবে। কারণ কলিযুগ সংকীর্তন প্রাধান্যই যুগ। শাস্ত্র বলছেন, হরেন নামই হরেন নামই হরেন নামই কেবলম কৌল নাস্তেব্য 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 গতির অন্যথা। কলিযুগে হরিনাম 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 ছাড়া অন্যথা গতি নেই, গতি নেই, গতি নেই। শাস্ত্রবাণী তো। আপনি একটা ভক্ত বৈষ্ণব হয়েও আপনি কি করে বলছেন হরিনাম মালাটা রেখে দেন? শুধু শুনুন, দেখুন শাস্ত্র একটা সিদ্ধান্ত আছে। এইটা কত বড় একটা অপরাধ, এ বিষয়ে শাস্ত্র বলছে, শুনুন। একদিন আমি শাস্ত্রবাণীটা দিয়েই বুঝাতে চাইছি, আমি মুখস্থ থাকলেও বলতে চাইছি না। রূপ কবিরাজের শিষ্য পরম পুরাই কালাচাঁদি সম্প্রদায় রূপ কবিরাজের গুরু শ্রীকৃষ্ণ চরণ চক্রবর্তী, তাহার গুরু গঙ্গানারায়ণ চক্রবর্তী, আর তাহার গুরু নরোত্তম দাস ঠাকুর মহাশয়। নরোত্তম দাস ঠাকুর মহাশয় যিনি নিত্যানন্দর আবেশ শাস্ত্র বলেন। তো সেই গঙ্গানারায়ণ চক্রবর্তীর কন্যা হচ্ছে বিষ্ণুপ্রিয়া, তার কন্যা কৃষ্ণপ্রিয়া। গঙ্গানারায়ণ চক্রবর্তীরই কন্যা হচ্ছে বিষ্ণুপ্রিয়া, তাহার কন্যা হচ্ছে কৃষ্ণপ্রিয়া। একদিন ভাগবত পাঠারম্ভ কালে, একদিন ভাগবত পাঠ হচ্ছে। কোথায় হচ্ছে? রাধাকুণ্ডে। রাধাকুণ্ডে ভাগবত পাঠ হচ্ছে। আইলেন কুণ্ডবাসী বৈষ্ণব সকলে, সমস্ত বৈষ্ণবগণ পাঠ শুনতে এসছেন। আর রূপ কবিরাজ ওই সিংহাসনে বসছেন। তৎকালীন বৈষ্ণবরা যাত্রার মুখে তো আর হরিকথা শোনেন না। রূপ গোস্বাইবাদকে সবাই সম্মান করেন, সেই রূপ কবিরাজ গোস্বাইবাদকে। রূপ কবিরাজ গোস্বাইবাদকে সকলেই সম্মান করেন তৎকালীন। তো উনি ওখানে বসছেন, আর বৈষ্ণবগণ শুনতে এসছেন। শোভাকার মান্য কৃষ্ণ প্রিয়া ঠাকুরানী, দেহ আইলেন মনে মহা সুখ মানি।
কৃষ্ণপ্রিয়া ঠাকুরানী সবাই সম্মান করেন তাকে, কারণ সাক্ষাৎ গঙ্গানারায়ণ চক্রবর্তীর কন্যা কৃষ্ণপ্রিয়া। ওই জন্য সকলেই তাকে সম্মান করছেন। উনিও বসে জব হাতে মালা আছে। দেহ আইলেন মনে মহাসুখ মানি, সবে মহা আনন্দে তার সম্মান করিল, সবাই তাকে সম্মান করলো। বস্তুত বৈষ্ণবকে সবাইকে বৈষ্ণব এলেই সম্মান করতে হবে। বৈষ্ণব দেখিয়া যে বানানো এই মস্তক, তার মস্তক পরে গিয়া নরকের কুণ্ড। বৈষ্ণব আসছেন, আপনি তাকে মাথা নত করলেন না, প্রণাম করলেন না, বাহ্যে আপনি না করলেও মনে মনে আপনাকে সম্মান করতে হবে। যদি আপনি না করেন তো অপরাধ হয়ে যাবে। ওই জন্য উনি তো সাক্ষাৎ মহান্তের গঞ্জে বা মহান্তের সন্তান যে বা, তার স্থানে যেন নহে অপরাধ, এ সাথে যেন না পড়ো এ বাদ। যারা মহান্তের গণ, যারা মহান্তের সন্তান, তাদের কাছে যেন কখনো না অপরাধ হয়। যদি অপরাধ হয় তাহলে এ সাথে পড়ে যাবে বাদ। প্রেম ভক্তি আপনি পাবেন না। যে প্রেম ভক্তি অনন্ত জন্ম সাধনা করেও দেন না ভগবান, কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভুক্তি মুক্তি দিয়া কবু প্রেম ভক্তি না দেন রাখেন লুকাইয়া, এই প্রেম ভক্তি থেকে আপনি বা বঞ্চিত হয়ে যাবেন, কোনো জন্মে পাবেন না যদি অপরাধ হয়ে যায়। ওই জন্য খুব সাবধান, মহান্তের গণ আর মহান্তের সন্তান, এদের কাছ থেকে সাবধান, এদের কাছে যেন অপরাধ না হয়। মহান্তের বলতে কাকে বলেন? মহান্ত বলতে কি ওই ওই এই নিত্যানন্দ পরিবারের বা নিত্যানন্দ বংশধর তারাই মহান্ত, আর বাকি বৈষ্ণবরা নয়, তা নয়। যারা যারা মহাপুরুষ, যারা যারা বৈষ্ণব, সেই সমস্ত মহাপুরুষ হয়েছেন, বা আদি যারা আরো পার্শ্বদ যারা, তাদেরও সন্তান যারা, বা যারা ইদানিং হচ্ছেন সিদ্ধ মহাত্মা বা সেই পথ আরম্ভ করেছেন, তাদেরও সন্তান সম্মতি হবে, তাদের কাছেও যেন অপরাধ না হয়ে যায়, তাহলে কিন্তু এ সাথে পড়ে যাবে বা। তো সকলে ওই জন্য সম্মান করছেন মহানন্দ মনে। রূপ কবিরাজ কিছু আদর না কইল, রূপ কবিরাজ আদর করলেন না। উনি সবার মধ্যে বসে আছেন, উনি কিছু বললেন না, আসুন বসুন কিছু বললেন না, অর্থাৎ মনে মনে উনি আদর করলেন না। পাঠ আরম্ভকালে উনি কি করে বলবেন আসুন বসুন, কিন্তু উনি মনে মনেও সম্মানের একটাই আছে, উনি করলেন না। রূপ কবিরাজ কিছু আদর না কইল, তথাপিও তার কিছু না জন্মিল মনে। তার মনে উনি কৃষ্ণপ্রিয়া গোস্বামিনী কিছু মনে করেন। বসিলেন হর্ষ হইয়া শ্রী হরিকথা শ্রবণে, উনি হাসি মুখে উনি বসছেন হরিকথা শ্রবণ করার জন্য। শ্রীরূপ কবিরাজ ঠাকুরানীর প্রতি কয়, রূপ কবিরাজ উচ্চ সিংহাসনে বসে আছেন, বলছেন ঠাকুরানীর প্রতি, ঠাকুরানী এককালে দুই কর্ম কইছে যুক্ত হয়, তুমি এককালে দুটো কর্ম করছো কি করে? এটা কি করে যুক্তি হয়? কেন? অতিশয় আরতি দেখি নাম গ্রহণেতে, তুমি আরতির সঙ্গে হরিনাম করছো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম নাম হরে হরে, নাম সংখ্যা করেই চলেছো। আর শ্রী ভাগবত শ্রবণ বা হয় কি রূপেতে, আর ভাগবত কথা শুনতে এসেছো, কি করে হবে দুটো কার্য? আগে হরিনাম করতে হয় তো হরিনাম করো, ভাগবত কথা শুনতে হচ্ছে তো হরিনামটা রেখে দিয়ে ভাগবত কথা শুনো। ঠাকুরানী কহে এই অভ্যাস জিভার, আমার অভ্যাস, জিভা অটোমেটিক হরিনাম করে, এতে আমার কিছু অসুবিধা হয় না। আর ঠাকুরানী কহে অভ্যাস জিবা শ্রবণে বাধাও যে না হয় আমার বাধা হয় না, শ্রবণ যে করছি এতে হরিনাম যে আমার চলছে এতে বাধা হয় না। শুনি ক্রোধে বেশে রহিলেন রূপদাস, সেই ক্ষণে রূপের হইল সর্বনাশ। এই যে ক্রোধ করলো, এতক্ষণ কিছু ছিল নি, এতক্ষণ অপরাধটা ছিল নি, যা করেছে করেছে, কিন্তু এই যে ক্রোধ করলো বৈষ্ণবের প্রতি, কিছু বলেনি, গালিও দেয়নি, তাকে উঠে যেতেও বলেনি, কিন্তু ক্রোধ মনে বসে রইলেন সেখানে। বৈষ্ণব অপরাধে 6 প্রকার বৈষ্ণব অপরাধ: বৈষ্ণবকে দেখে হর্ষ না হওয়া, বৈষ্ণবকে গালি দেওয়া, তার প্রতি ক্রোধ প্রকাশ করা, তার প্রতি প্রহার করা, তাকে এসে হর্ষ আনন্দ না পাওয়া, বৈষ্ণবের অভ্যন্তরা না করা, বৈষ্ণবদের নিন্দা করা, এগুলো সব বৈষ্ণব অপরাধের 6 রকম। হন্তি নিন্নন্তি নাবিনন্তি বৈদেষ্টি, এগুলো আপনারা জানেন,
এগুলো বিষয়ে আলোচনা আমরা হবে আমাদের। তো এই যে উনি ক্রোধ করে রইলেন, এর জন্য ওনার অপরাধটা হয়ে গেল। তৎকালেই হইল তার সর্বনাশ। প্রথমেই হইল তার বুদ্ধি গুরুদেবেতে, তৈছে শ্রীকৃষ্ণ চৈতন্য বিগ্রহ বৈষ্ণবেতে। প্রথমেই গুরুদেবের প্রতি অপরাধ হয়ে গেল। এই যে অপরাধ হলো, এবার গুরুদেবেরকে মনুষ্য বুদ্ধি, তারপরে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ বুদ্ধি হয়ে গেল। এই যে স্বয়ং ভগবান, এই বুদ্ধি আর হলো না, অটোমেটিক বুদ্ধি নষ্ট হয়ে যাবে। অপরাধ এমন একটা বস্তু, ও শেষ করে দেয়। যেমন ক্যান্সার যদি একটু হয়ে যায় কারো, সে যদি ঠিক মতো চিকিৎসা না করে তো গোটা শরীরটাতে পচে যায়। ঠিক তেমনি এইটাও অপরাধ এমন একটা বস্তু, যদি হয় এই অপরাধ থেকে অপরাধ বাড়তেই থাকে, এই তো শেষ হবার না। ওই জন্য তো বৈষ্ণবের স্থানে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভোজনেতে পড়ে যায় বাদ। কত কত মহাত্মারা ভিজে গেল, আর আমরা কোথায় পড়ে আছি। মহাপ্রভু সচিমাতা, তারও অপরাধ হয়ে গেল, তাকেও ভগবান প্রেম দেবেন না। এই কি অপরাধ, উনি তো কিছুই করেননি, সামান্য একটু বলেছিলেন, চন্দ্র সম এক পুত্র করিয়া বাই রেও পুত্র না রইতে দিলেন, এইটুকুনো বলার জন্য অপরাধ হয়ে গেল। তো যাই হোক, বৈষ্ণব অপরাধ ছোটই হোক আর বড়ই হোক, যদি 33 বৈষ্ণবের চরণে অপরাধ হয়ে যায়, তাহলে কিন্তু আর উপায় নেই। ওই জন্য পরম দুর্লভ ভক্তি পথে হইল হীন, না রইল সে প্রেমাবেশের কিছু চিন। প্রেমাবেশে ওনার চোখ দিয়ে জল পেত, উনি কাঁদছেন, সাত্বিকার হতো, সব ধীরে ধীরে নষ্ট হয়ে গেল, ভক্তি হারিয়ে গেল, অপসম্প্রদায় সৃষ্টি হয়ে গেল। এই রূপ কবিরাজ থেকে আজকে কালাচারী সম্প্রদায়, কালাচারী আউল বাউল যারা বলেন, শিষ্যা যাদের, সেই রমণীগুলোর দিকে বলে, ওরা দীক্ষা দেয়, গুরুদেব যেটা বলবে সেটাই। মা মা তো আমরা আমাদের সম্প্রদায়ের কথা, আর ওদের সম্প্রদায়ের কথা স্ত্রী জাতি মানেই, নারী মানেই তুমি রাধা আর আমি কৃষ্ণ, এই হলো আমাদের। এবার আমাদের রাস হবে রাত্রে, এই সব শব্দ প্রয়োগ করে, আর এই সব চলছে আজ। এরকম কত কত মঠ মন্দির যারা কালাচারী সম্প্রদায়ের, এরকম হয়, বুদ্ধি নষ্ট হয়ে গেল। এরা তো ভক্তি পাবে না, এর পথে পথে যারা যারা যাবে তারাও এইভাবে যাবে, এই জন্মে না গেলে পরের জন্মে যাবে। এরকম কত সম্প্রদায় আছে। আর ওই রমণীগুলো মনে করেন গুরুদেব যেটা বলছে সেটাই সত্যি, শাস্ত্র তাদের মাথায় ঢুকে না, ঢুকবেও না, কারণ শাস্ত্র তো যাকে তাকে কৃপা করে না, যারা শাস্ত্র অনুসরণ করে তাদেরকেও শাস্ত্র কৃপা করে। যারা শাস্ত্রর কথা মানে না, শাস্ত্রকে নিন্দা করে, শাস্ত্র অনুসারে চলে না, তাদেরকে শাস্ত্র কখনোই কৃপা করে না, কৃপা করতে পারেও না। কি করে করবে, তাদের বুদ্ধিটাই তো বিকৃতি, তারা তাদেরকে বললেও শোনে না। যেমন উলুকে না দেখে, জানো, যেমন একটা পেঁচা, তিনি কি করে সূর্যকে দেখবে, তার প্রবৃত্তিটাই এমন, ও সূর্যদেব উঠলেই মাথা ঢুকিয়ে দেয়। ঠিক তেমনি ওরা বলেন যে আমার শাস্ত্র ভাস্ত্র দেখার দরকার নেই, এখন অনেক আছে, এত গুরু ভক্তি যে গুরুদেব যেটা বলেছে সেটাই। মহাশয় আপনি মিথ্যা পথে চলছেন, এটা কিন্তু শাস্ত্র বলেননি, মহাশয় শাস্ত্র দেখার দরকার নেই, গুরুদেব যেটা বলেছে সেটাই আপনি জানেন। কিন্তু এটা কিন্তু শাস্ত্রবাণী নয়। শাস্ত্র কি, শাসনতি ইতি শাস্ত্র, যিনি শাসন করেন তিনি শাস্ত্র। শাস্ত্র বিরুদ্ধ যদি কথা পিতা বলেন, তো পিতার বাক্য কি শোনা উচিত? শোনা উচিত না। প্রহ্লাদ মহারাজ শুনলেন, পিতা বললেন তুই কার উপাসনা করিস, কার পূজা করিস, ওরে হতভাগা, আমিই তো জগদীশ্বর, আমিই তো প্রজাপতি, আমিই তো যজ্ঞপতি, আমিই তো জগতের ঈশ্বর, তোর আবার কে কে ভগবান, আমাকে তুই মানবি কিনা? এই তো পিতা পুত্রের মধ্যে বিবাদ। উনি বললেন আমি আপনাকে ভগবান বলতে মানতে একদম অক্ষম। শাস্ত্র বলেননি যে আপনি ভগবান, আপনি তো জীব, আপনি নশ্বর, কবে আজ আছেন কাল মিশে যাবেন। ভগবান তো তিনি একমাত্র, তিনি ঈশ্বর, একলা ঈশ্বর কৃষ্ণ, আর বাকি সব বৃত্ত, যারে জয়ীছে না চাইছে তৈ সে করে নৃত্য, একমাত্র কৃষ্ণ। উনি মানলেন না পিতার আজ্ঞা, কেন শাস্ত্রের বিরুদ্ধে কথা বলছেন। মা যদি শাস্ত্রের বিরুদ্ধে কথা বলে তো মায়ের কথা শোনা উচিত?
ভরত রামচন্দ্রের ভাই, ওনার মা কৈকেয়ী, কৌশল্যানন্দন তো রামচন্দ্র। কৈকেয়ী বলছেন, ভরত বাবা বাছা, আমি তো ভালোই করেছি, রামকে বনবাসে পাঠিয়ে দিয়েছি 14 বছর, তুই রাজ সিংহাসন সামলা, তোরই মঙ্গলের জন্য, তোরই সুখের জন্য। কি বললেন, তুমি পিশাচি, তুমি ডাইনি, তোমার মুখ দেখবো না, তুমি দূর হয়ে যাও। কৌশল্যাই আমার মা। আরে জগৎ পূজ্য দাদা ভাতা, তাকে তুমি করে দিলে বনবাসী, এতে আমি খুশি হব? শাস্ত্র বিরুদ্ধ কাজ করেছো, কারণ যে বড় পুত্র সেই তো আগে রাজার আসনে বসবে নিয়ম অনুসারে, শাস্ত্র অনুসারে। আর তুমি যেটা করেছো সেটা অধর্ম, মানলেন না। কিন্তু তিনি, তার কি অসদ্গতি হলো, সে রামচন্দ্রের প্রিয় ভক্ত হয়ে গেল, রামচন্দ্রের কৃপা পেল, পেল কি না? ভরতের ভক্তিতে কত প্রসন্ন হলেন শ্রীরামচন্দ্রজি। তো শাস্ত্র বিরুদ্ধে যদি আজ্ঞা করেন, উনি যেতেনই না। ভরত, আমরা তোমার মুখটা দেখবোই না, তুমি আমার ঘরে এসো না, যাও। উনি ওনার সঙ্গে সাক্ষাৎ দেখা করতে যেতেন, এত কষ্ট পেলেন। শাস্ত্র বিরুদ্ধে আজ্ঞা যদি মাও করেন, তার আজ্ঞাও পালন করে যাবে না। ভাই, ভাই যদি শাস্ত্র বিরুদ্ধ, ভগবানের বিরুদ্ধ আচরণ করেন, তো সেটা কি মানা উচিত? ওরে হতভাগা, তুই শ্রীরাম লাগাতে পারবি না, বারবার শ্রীরাম শ্রীরাম বলবি, বনবাসী রাম, ভিখারি রাম। বিভীষণকে বললেন রাবণ, যখন বলছেন আপনি কেন শ্রীরামের প্রতি এরকম দোষ আচরণ করছেন, সীতাদেবীকে ছেড়ে দেন না। ওরে হতভাগা, তোকে বারবার বলেছি যে শ্রীরামটা রাগাবি না, রাম বলবি, ভিখারি রাম, বনবাসী রাম, তা না বলে শ্রীরাম বলবি, যা হতভাগাতে লাদ মেরে দিলেন, বেরিয়ে যা আমার সিংহাসন। উনি বললেন ভালোই হলো। উনি ওর মুখে দিয়ে তাকাইলো না, উনি সঙ্গে সঙ্গে চলে গেলেন একদম শ্রীরামচন্দ্রের যেখানে আছেন। সেখানে গিয়ে তিনি কি কি কষ্ট পেলেন দেখুন। পৌঁছা দেই সেখানে শোভা একদম, সেখানে তো বানররা সব ঠেকা পেতে রেখেছে ওই ওই পার হওয়ার জন্য, সব পাথর বাঁধবে। তো উনি প্রবেশ, ওই দেখছেন যে ওরা তো আকাশ মার্গে উড়ে উড়ে এসছে, আকাশ মার্গে উঠতে উঠতে দেখছেন জাম্বুমান বুড়োকর্তা, তিনি বলছেন ওই দেখুন আসছে আসছে, বিভীষণ আসছে, ওকে ধরে ফেলো, বন্দি করে রাখো। আমরা তো যুদ্ধ করে রাজ্যবাজ্য নেবো না, একে একে বুড়ো কর্তা বলছে একে একে বাঁধো, একে বেঁধে রাখো, শত্রু দলের লোক। উনি হাত জোড়ো করে আছেন বিভীষণ, প্রভু যা করেন করেন, কারণ প্রভু সব থেকে প্রিয় ভক্ত এই বিভীষণ। তো কি বললেন রামচন্দ্রজি, জাম্বুমান তুমি কি জানো না আমার কথা, যে আমাকে বলে আমি তোমার হইলাম একবার, আমি তাকে বারবার আস্বাদন বানিয়ে দিই, তাকে রক্ষা করি বারবার। কৃষ্ণ আমি তোমার হইলাম যদি বলে কেউ একবার, মায়াবদ্ধ হইতে কৃষ্ণ তারে করে পার। একবার যদি কেউ বলেন আমি তোমার হইলাম, তো এ আমার আমার হয়েছে, একে আমি কি করে বন্দি করব? একে আমি এক্ষুনি লঙ্কাধীশ করব, লঙ্কা রাজা আমি এক্ষুনি ঘোষণা করবো একে। এখনো যুদ্ধ হয়নি, রাবণ বাঁচবে কি মরবে কার কোনো ঠিক নেই, এখনই বলছে আমি একে লঙ্কায় রাজা করব। হনুমান যাও সর্বতীর্থের জল নিয়ে আসো। নিয়ে এলেন, অভিষেক করলেন, লঙ্কার রাজা করলেন। আজও উনি বিভীষণ তো এখনো বেঁচে আছেন, এটা তো কল্পজীবী। 12 জন, হনুমান, মার্কণ্ডেয়, বিভীষণ, বলি, এই 12 জন এখনো এরা বেঁচে আছেন। পরশুরাম এরকম নাম, 12 জন এখন এরা আছেন এই ধরাতে, কল্পজীবী এরা। তো শাস্ত্র বিরুদ্ধ আজ্ঞা যদি করেন ভাই, তার কথাও শোনা উচিত নয়। আর পতি যদি শাস্ত্র বিরুদ্ধ আজ্ঞা করে, তো পতির কথা তো শোনা উচিত কি, যে পতি আমাকে ভরণ পোষণ করার জন্য নিয়ে এসছে এই জগৎকে। আমাদের এই জগতে পতি বরণ করেছি কেন, আর পত্নীকে সে বরণ করেছে কেন? কর্ম আমরা করবো বলে। তাই আগেকার দিনে শালগ্রাম শিলা দিয়ে মন্ত্র বলে আমরা প্রতিজ্ঞবদ্ধ হতাম যে এই যে আমরা তো একা জীবনে আমি আপনার সেবা করতে পারলাম না, হে নারায়ণ, আমি এই পত্নীকে গ্রহণ করলাম, এবার আমরা দুজন মিলেই আপনার সেবাতে সারাটা জীবন নিয়োগ করবো। আজ তো সেরকম হয় না, মন্ত্র ব্রাহ্মণ বলে না, আর সেরকম বিবাহ হয় না। এখন কোর্টে যান, ওই মোবাইলে সব, একে বিবাহ বলে না। এতে পরকাল ইহকালের কিছু ঠিক
ওই জন্য ওর বাচ্চারও ঠিক নেই, কারণ সিজার করার বাচ্চার কি আর জাতি বিচার করবেন আর কি বা পুষ্টি করবেন, ও তো হওয়ার আগেই আপনি কেটে ফেলেছেন ওকে, আর ওই পুষ্টি বানালেও দেখবেন ভুলভাল হবে, ওই পুষ্টি তো কাজ হবে না। যাই হোক, তো আগেকার দিনে বিবাহের প্রতিশ্রুতি এইভাবে দেওয়া হতো যে আমি বিবাহ করলাম, এই জন্য পত্নী বিবাহ করলেন পতিকে এই জন্য যে ধর্মকর্ম করব, যার সঙ্গে সারাটা জীবন কাটাবো তার পুণ্যের ভাগ আমি নেব। কারণ পত্নী তো একা ধর্মকর্ম করতে পারেন না, শাস্ত্র এরকম আজ্ঞা দিয়েছেন, কিন্তু শাস্ত্র বলেছেন যে একটা পুরুষ যদি সিদ্ধ মহাত্মা হয় তার 21 কুল উদ্ধার হয়ে যায়, সাধন ভক্ত তার 21 কুল উদ্ধার হয়, পিতৃকুলের 21 কুল, মাতৃকুলের 21 কুল, ওই 11 কুল, আর এর 10 কুল উদ্ধার হয়ে যায়, 21 কুল মোট উদ্ধার হয়ে যায়, এটা শাস্ত্র বলছেন। আর একটা রমণী সে যদি সাধন ভোজন করে তার কি হবে, বলছে তার 100 কুল উদ্ধার হয়ে যায় একটা রমণী, কিন্তু সে স্বতন্ত্রভাবে তো আর উপাসনা করতে পারবে না, তার একটা অবলম্বন চাই। কারণ একটা পত্নী কি করে বনবাসী হয়ে বসে থাকতে পারবেন, অসম্ভব, তিনি পারবেনই না। কত ব্যক্তি আছে সেরকম, না একটা সাধু আশ্রমে থেকেও আপনি থাকতে পারবেন না, এক জায়গায় ঘি আর এক জায়গায় আগুন যদি লাগেন রাখেন, একটা ঘরেই আগুন আছে আর একটা তার সাইডেই ঘি আছে, তো ঘি আর আগুনে কতক্ষণ বিগলিত হতে কতক্ষণ লাগবে, কিছুক্ষণ পরেই গলে যাবে, হবে কি না? ওই জন্য সাধন ভোজন করার জন্য ওনাকে একটা দরকার অবলম্বন, ওই জন্য বিবাহ করছেন। আর ইনিও বিবাহ করছেন, পুরুষটি কেন বিবাহ করছেন না, পুত্রত্বে কি হতে ভাজ্যা, পুত্রের দরকার, কারণ পুত্রের দরকার, ওই জন্য পত্নীকে গ্রহণ করছেন, কারণ পুত্র না হলে আমার পরকাল উদ্ধারের জন্য কি আছে, কেউ তো নেই। ওই জন্য পুরুরূপী নরক থেকে উদ্ধার করবে বলে পুত্র। আজকালের পুত্রের কথা বলছে না, পুত্র এইটা হচ্ছে শাস্ত্র বিধান, শাস্ত্র এই জন্য পুত্রর জন্যই বিবাহ করতে বলছে, দেহ সুখের জন্য নয়। আর পত্নীকে ওই জন্য দেখে নিতে হয় যে কাকে বিবাহ করছি, চোখ বুঝে নয়, যে যেটা দিচ্ছে হাত দিল, যার হাতে দিল সেই হাতেই চলে গেলাম, ভাগ্যে যা আছে আছে, সে মদ গিয়ে যদি মারে তাই মার খাবো, কি করবো, সংসার করতে হবে যেমন দেখে গিয়েছে, এরকম নয়। যেমন বেহুলা লক্ষিন্দরের জীবনে আমরা সকলেই জানেন, বেহুলা লক্ষিন্দরের বেহুলা যখন বিবাহ দিবার জন্য, আগেকার দিনে তো ওই জন্য কন্যা স্বয়ম্বরা থাকছিল, সব রাজারা থাকবে, কন্যা কাকে পছন্দ তার গলায় মালাটা দেবেন। তো এই বেহুলাজি উনি কি করছেন, ওনার বিবাহ যখন ঠিক হচ্ছে তখন ওনাকে বলছেন কোন কাকে বিবাহ করতে চাও, উনি সবাইকে দেখছেন, উনি বলছেন দেখুন দেখতেও সুন্দর হওয়া দরকার সেরকম নয়, যেন গুণী হয়, তপস্বী হয়, তপস্বী আর গুণী সেরকম যেন আমার প্রতি হয়, দেখতে যেমন হোক হলেও চলবে। উনি তৎকালীন ওনার পিতাও ধনী ছিলেন, খুঁজে খুঁজে ঘুরে ঘুরে দেখলেন, তারাও ওই লক্ষিন্দরেরও ওনারও বিবাহের জন্য প্রস্তাব খোঁজা চলছে। হঠাৎ সংযোগ হলো, সবকিছু মিললো, এও যেমন খুঁজছে ধার্মিক পতির, এও ধার্মিক স্ত্রীর ঘটনা খুঁজছেন, তো দুজনেরই দেখা হলো, অর্থাৎ ঘটকে ঘটকে কুষ্টি মিলানো হচ্ছে দুজনের, যে এর বিবাহ রাত্রেই, বাসর রাত্রেই মৃত্যু। কন্যাকে বলছে তুমি কি বিবাহ করবে, তোমার প্রতি বিয়োগ হবে বিবাহ করার পরের দিন, কি বিবাহ করবে? উনি এক কথাই বলে দিলেন হ্যাঁ আমি অবশ্যই করব, উনি বিদ্বান গুণী কি না, ব্যাস আর কিছু দরকার নেই। দেখুন উনি তার সঙ্গে বিবাহ করলেন, দৈব তাই হলো, কিন্তু হলে কি হবে, ভাগ্যকে চেঞ্জ করে দিলেন, যমরাজকে পছন্দ করে দিলেন, মৃত পতিকেও ফিরিয়ে নিয়ে এলেন আর ওনার সন্তানকেও ফিরিয়ে নিয়ে এলেন, এলেন কি না? এটা কে পারবে এটা, যার সৎ স্ত্রী সৎ পতি যার, তারা পারবে, অসৎ স্ত্রী অসৎ পতি যার সে কখনো পারবে না এইসব। ওই জন্য এই বিবাহ ক্ষেত্রে সৎ পতি আর সৎ স্ত্রীর দরকার, যাকে পাবো তাকে নিয়ে চলে আসবো এরকম করা উচিত নয়, এতে ভুগতে হয়, এই জন্ম ভুগবেন,
এই জন্ম ধুকিয়ে ভুগবেন আপনি সারা জীবন গালি খেয়ে খেয়ে, আর পরের জন্ম কপালে সেরকমই দুঃখ পাবেন। কারণ ও তো আপনি পাপ করতে চান বা না চান, ও তো ঘাত ধরে আপনাকে করাবে। আর এটা তো হয় সংসার, আপনারা জানেন। তো যাই হোক, শাস্ত্র বিরুদ্ধ যদি আজ্ঞা করে সেটা কি শোনা উচিত? পতি যেমন শ্রীকৃষ্ণ বলরাম দুজনে জল পিপাসায় ক্ষুধিত এবং খিদাও পেয়েছে, বনভবন করতে করতে, গরু চড়াতে চড়াতে। যাজ্ঞিক পত্নী ওখানে তপস্যা করছিল, হোম যজ্ঞ হচ্ছিল, তৎকালীন তো যজ্ঞের দ্বারাই হতো পরিচর্যা। তো যাগযজ্ঞ করার জন্য সব সামগ্রী আছে সেখানে। কৃষ্ণকে তার গোপ বালকগণ বলছেন সখারা যে শ্রীকৃষ্ণ খুব ক্ষুধা পেয়েছে, কিছু খাবার পেলে ভালো হতো। তো বলছেন, শ্রীকৃষ্ণ বলছেন তোমরা যাও। শ্রীকৃষ্ণ বলরাম বলছে তোমরা যাও, ওখানে আমার নাম বলবে যে আমি পাঠিয়েছি, কিছু খাবার দাও, তোমাদের খাবার দেবে। ওরা গেল। ওরা জানেন এই যদুকুলেই আবির্ভূত হয়েছেন ভগবান, কিন্তু দিলেন না। দিলেন প্রসাদ, উনি বললেন এইগুলো যজ্ঞের অবশিষ্ট দেওয়া হবে না। আর যখন শুনলেন পত্নীগণ যে শ্রীকৃষ্ণ আছে, শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে, তিনি চাইছেন, শ্রীকৃষ্ণ নাম শোনার সঙ্গে সঙ্গেই তারা খাবার নিয়ে দৌড়ে গেল। তাই গেলেন কি না, কেউ কেউ তো নাকি ওখানেই মূর্ছিত হয়ে গিয়েছিল, যারা যারা যেতে পারেনি পতির ভয়ে। কৃষ্ণ এসেছেন, কৃষ্ণ তাকে দেবো না খাবার, এটা কি করে হতে